4 দিন আগেই ডেকে মারেছিলেন তালা, সেই তালা নিজেই খুললেন ডিসি সারোয়ার আলম, যে তালার কারণে নিজেকেই বহিষ্কৃত হতে হলো ডিসি সারোয়ার আলমকে। জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে, জেলা প্রশাসক হিসেবে তিনি আশা করেছিলেন 15 দিন পর লাইভে এসে সেই টাকা গণনা করবেন। সেটা হয়তো কিশোরগঞ্জের পাগলা মসজিদের মতো কয়েক কোটি টাকা হবে, 20-22 বস্তা হবে। কিন্তু আক্ষেপের বিষয় হচ্ছে বা হতাশার বিষয় হচ্ছে যে আশা নিয়ে ডিসি সারোয়ার আলম সিলেটের যে ডেকে তালা মেরেছিলেন, সেই তালাই হয়ে গেল শেষ পর্যন্ত কাল। এই তালার যখন হাত দিলেন ডেকে, সেই হাত আসলে পুড়ে গেছে। এত ভয়ঙ্কর একটা জায়গায় তিনি হাত দিয়েছিলেন, সেটা হয়তো তিনি নিজেই জানতেন না, যার কারণে বিদায় ঘণ্টা বেজে গেছে ডিসি সারোয়ার আলমে। তবে বিদায় ঘণ্টা বাজলেও তার যে স্বচ্ছতা, যে দাবি দেওয়া করা হয়েছিল, সেটা তিনি করে যাচ্ছেন এবং সেটার যে গণনা সেটা করে যাচ্ছেন। তবে যে বিশাল আশা ভরসা ছিল, সেই আশা ভরসা আর বাস্তবায়ন হলো না। আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি কয়েক বস্তা টাকা জমা হয়েছে, সেটা গণনা হচ্ছে। দেশি টাকার পাশাপাশি আমরা বিদেশি বিভিন্ন ধরনের মুদ্রা আমরা এখানে জমা হতে দেখেছি। অনেকে চিঠি লিখেছেন, সেই চিঠিগুলো আমরা হয়তো পড়ব, সেটা দেখবো আসলে কী লেখা ছিল। অনেকে হয়তো অনেক ধরনের অদ্ভুত কাণ্ড ঘটে দেখেন চিঠির মাধ্যমে, অদ্ভুত লেখাগুলো দেখে থাকেন। তো সব কিছু মিলিয়েই যে কথা বলেছিলাম, ডিসি সারোয়ার আলম মাত্র 4 দিন আগে এই শাহজালাল ইমিনুর রহমতুল্লাহি আলাইহির 700 বছরের ঐতিহ্য বা ইতিহাস যেটা ছিল, যে খাদেমরা সেই টাকা নিয়ে যায়, খাদেমরা সেটার সুবিধাভোগী কি, সেই যখন খাদেমদের বিরুদ্ধে যান, বিরুদ্ধাচরণ করেন, তখনই মূলত এই দশা ঘটে। তিনি বারবার যে কথাটি বলেছিলেন, এই টাকা আসলে ডিসি সারোয়ার আলম তিনি নিজে নেবেন না, বা এই টাকা দিয়ে সরকারের কোনো কাজ হবে না, এই টাকা ব্যয় করা হবে সরকারের প্রকল্পে না, সেই টাকা ব্যয় করা হবে শুধুমাত্র শাহজালাল মাজারের উন্নয়নে। শাহজালাল মাজারকে তিনি করতে চাইছিলেন দুবাইয়ের শেখ জায়েদ মসজিদের মাদলে, সেখানে তিনি প্রকল্প করতে চেয়েছিলেন। সেখানে সুন্দর মসজিদ হবে, নান্দনিক বিশ্রামাগার হবে, সুবিধা বঞ্চিত যারা মানুষ আছে তাদের জন্য বিভিন্নভাবে যারা সুবিধা পায় সেই সুযোগ সুবিধা রাখা হবে। বিশেষ করে যারা প্রস্রাব করতে আসেন 5-10 টাকা করে তাদেরকে নেওয়া হয়। এবং সেই সাথে যে কথাটি বলতেছিলাম, যে জুতা রাখলেও সেখানে 10 টাকা দেওয়া হয়, যে সোনার খই বা কই মাগুরগুলো যেখানে জায়গাতে সেখানে গেলেও আসলে টাকা দিতে হয়। সব কিছু মিলে যে একটা হজরবল অবস্থা, এবং সেই সাথে যে টাকার 700 বছরের ইতিহাসে টাকার কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই, কিছুই নেই। সেই জবাবদিহিতার আওতায় আনতে চেয়েছিলেন ডিসি সারোয়ার আলম। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহজালাল ইমিন রহমতুল্লাহি আলাইহির মাজারে যখন যারা আসবে, তখন তারা এসে বলবে, হ্যাঁ এটাই আমাদের শাহজালাল ইমিন রহমতুল্লাহি মাজার, এবং এই নান্দনিক স্থাপনা দেখে বিমুখিত হবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক। আপনারা জানেন সিলেটকে পূর্ণভূমি বলা হয়, বিশেষত হজরত শাহজালাল এবং শাহপুরান ইমিন রহমতুল্লাহি মাজারের কারণে। বিশেষ করে বড় একটা অংশ পর্যটক আসেন মূলত এই শাহজালাল মাজারকে উদ্দেশ্য করে। পরবর্তী তারা জাফলং, বিছনাকান্দি সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটে যান। অর্থাৎ শাহজালাল মাজারের কারণে পর্যটনমুখী মূলত দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। সিলেটবাসীকে বিভিন্ন স্লোগানও দেওয়া হচ্ছে, ডিসি সারোয়ার আলম জিন্দাবাদ, শাহজালাল ইমিন জিন্দাবাদ। ডিসি সারোয়ার আলম তাদের প্রশংসায় পঞ্চমুখ যারা গণনা করছেন, তারা এখানে গণনা করছেন মূলত শাহজালাল মাজারে যারা ছাত্ররা আছেন সেই ছাত্ররা মূলত তারা গণনা করতেছেন। এই গণনা করতে হয়তো আরও 2 ঘন্টার সময় লাগতে পারে। এখানে মেশিন নিয়ে আসা হয়েছে যাতে করে গণনার সময় কম লাগে। কয়েকটা বলছিলাম কয়েক বস্তা টাকা জমা হয়েছে, সেটা হয়তো কয়েক লাখ হবে, কোটিতে গিয়ে পৌঁছাবে কিনা সেটা এখন বলতে পারতেছি না। তবে কয়েক লাখ যে অনায়াসে হবে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যে করে বলতেছিলাম, সেখানে বিদেশি মুদ্রা জমা পড়েছে, বিভিন্ন ধরনের বিদেশি মুদ্রা জমা পড়েছে, বিভিন্ন ধরনের চিরকুট অর্থাৎ চিঠিগুলা লেখা অনেকে লিখে দিয়েছেন। সাধারণত আমরা সুনাগোনা দিতেও দেখেছি বিভিন্ন মাজারে। এখানে হয়তো সেরকম ঘটনা হয়তো করতে পারে, এরকম কিছু পেতে পারি যদি কেউ দিয়ে থাকেন। তবে শেষ কথা হচ্ছে, হতাশার কথা হচ্ছে, শাহজালাল ইমিন রহমতুল্লাহি আলাইহির মাজারের উন্নয়নে যে হাত দিয়েছিলেন, সেই হাত আর প্রসারিত হলো না। ইতিমধ্যেই নিজেকে আসলে সরিয়ে নিলেন সেই হাত থেকে, কারণে স্বইচ্ছায় নয়, তাকে প্রত্যাহার করা হয়েছে। কাদের ইন্ধনে কে বা কারা তাদেরকে প্রত্যাহার
করাতে বাধ্য করলো সেটা আসলে অনেকটাই অজানা অধরা রয়ে গেছে। তো সব কিছু মিলিয়ে মানুষের সন্দেহের তীর সময় সময় ঘনীভূত হচ্ছে। মানুষ মূলত চাচ্ছে রিশাদ সারোয়ার আলমকে যাতে পুনরায় তার পদে পুনর্বহাল করে রাখা হয় এবং তাকে যেন তার দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা দেওয়া না হয়। কিন্তু সে যেহেতু সরকারি আদেশ প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে, তাকে সরকারের উপসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এখন থেকে আসলে তিনি আর ডিসি সারোয়ার আলম একজন সিলেটের ডিসি হিসেবে থাকতে পারবেন না। তাকে বেপরাতে বলতেছিলাম প্রায় ঘন্টাখানেক ধরে গণনা হচ্ছে টাকা। অন্তত 40 জন মাদ্রাসা ছাত্র সেই টাকা গোনার দায়িত্বে আছেন। আমরা যখন দেখি কিশোরগঞ্জে পাগলা মসজিদে টাকা গণনা করা হয়, সেখানে প্রায় 2000 স্টুডেন্ট সেটাতে অংশ নেন এবং সেখানে 20-22 বস্তা আসলে টাকা জমা পড়ে এবং সেটা টাকা প্রায় 4 কোটি 5 কোটি এরকম হয়ে থাকে। 2-3 মাস পর পর মূলত টাকা গণনা করা হয়। কিন্তু সিলেটের শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারে রিশাদ সারোয়ার আলম গত শুক্রবার আমাদেরকে বলেছিলেন যে এখানে 15 দিন পর মিডিয়াকে সামনে নিয়ে মূলত লাইভের মাধ্যমে সেই টাকাগুলো গণনা করা হবে। হয়তো সেটা কিশোরগঞ্জে পাগলা মসজিদের পর্যায়ে চলে যেত, কেননা সিলেটে শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারে যত পর্যটক আসেন, যত মানুষ আসে না, যত টাকা দেওয়া হয় হয়তো সেটা কিশোরগঞ্জে পাগলা মসজিদে দেওয়া হয় না। কেননা পূর্ণভূমি সিলেটে মানুষ আসে বিভিন্ন নিয়তে, বিভিন্ন মান্যত করতে আসে, সেই মান্যতের টাকা তারা দিয়ে যায় যার যার সামর্থ্য মতো। কেউ 1000, 500, 200, 10 টাকা, 20 টাকা যার যার সামর্থ্য মতো দিয়ে থাকে। তো সব কিছু মিলিয়েই মূলত শাহজালাল মাজারের যে উন্নয়নের প্রকল্পে হাত দিয়েছিলেন সেই উন্নয়ন প্রকল্পটা ইতিমধ্যে ব্যস্ত গেছে। তবে ভবিষ্যতে যিনি আসবেন আসলে তিনি কি সেম একই পথে হাঁটবেন না একটু ডিফারেন্টলি চিন্তা করবেন, এটা বিষয়টা আসলে ওনার যারা ভবিষ্যতে আসবে তারা হয়তো ভাববেন যে রিশাদ সারোয়ার আলম যেহেতু একজন বাংলাদেশের নন্দিত, রিশাদ সারোয়ার আলম একজন দাপুটে ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলেও। তার সততা, তার দক্ষতা, তার কর্ম পয়সা কাউকে তিনি খেয়াল করতেন না, সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো এখন সিলেটে এসে। তিনি বিভিন্ন প্রজেক্ট সিলেটে এসে নিয়েছিলেন। আমি যদি বলে থাকি, প্রথমে তিনি সিলেটকে হকার মুক্ত করার যে উদ্যোগ নিয়েছিলেন, প্রথম অবস্থায় সেই হকার মুক্ত দারুণ অবস্থায় চলছিল, ভালো কাজ করতেছিল। কিন্তু কিছুদিন পর, কয়েক মাস পর সেটা আসলে ব্যস্ত যায়। হকার উচ্ছেদের পাশাপাশি তিনি তাৎক্ষণিকভাবে শুরু করেন ওসমানী মেডিকেলের যে দালাল আছে, সে দালালদের খপ্পরে মানুষের দিশেহারা হয়, মানুষের পকেট খালি হয়। বিভিন্ন জেলা থেকে যারা আসেন তারা আসলে দালালের খপ্পরে পড়ে সর্বনাশগ্রস্ত হয়। তাদের বিরুদ্ধে তিনি অ্যাকশন নিলেন এবং সেখানে অনেকটা তিনি সফল হয়েছেন, প্রশংসা কুড়িয়েছেন। পরবর্তীতে তিনি হাত দিলেন অর্থাৎ রেলের কালোবাজারিদের বিপক্ষে। আপনারা জানেন রেলের টিকিট যখন খোঁজা হয় তখন সেই টিকিটে আসলে টিকিট পাওয়া যায় না, অর্থাৎ সেই টিকিট উধাও হয়ে যায়, অর্থাৎ মুহূর্তের মধ্যে যেন উদার হওয়া যায় এক অদৃশ্য শক্তির কারণে। রেলের যে কালো টিকিটের ছত্রছায়া যখন তিনি নামলেন, সেখানেই তিনি অবিসংবাদিত, তার অবিস্মরণীয় একটা সাড়া পেলেন। পরবর্তীতে যখন আমরা দেখলাম ওনার যে অ্যাকশনের পর, সেটাতে আসলে সিলেটের যে রেল টিকিট নিয়ে কালোবাজারি সেটা মূলত অনেকটাই বন্ধ হয়ে গেছে, প্রায় সময় অ্যাভেলেবল থাকতো। তারপর বেশ কয়েকটি প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন। আমরা যে কথা বলতেছিলাম, অনেকগুলো প্রকল্প তিনি হাতে নিয়েছিলেন। স্কিন ব্রিজকে তিনি পরিষ্কার করেছেন। স্কিন ব্রিজের সার্বক্ষণিক যে এখন পুলিশি পাহারা দেওয়া হচ্ছে, সেটাও আসলে রিশাদ সারোয়ার আলমের কারণে হয়েছে। এবং যেখানে এসে তার বিদায় ঘণ্টা বাজলো, সেই জায়গায় থেকে আমরা লাইভ করছি, সেটা হচ্ছে শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজার। আপনারা জানেন গত শুক্রবারে তিনি এসেছিলেন এবং কথা বলেছিলেন, সেই সিলেটের উন্নয়নের কথা বলেছিলেন, বিশেষ করে সিলেট শাহজালাল উন্নয়নের কথা বলেছিলেন। যেখানে তিনি বলতেছিলেন যে এই টাকা দিয়ে আসলে সিলেটের শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজারের উন্নয়ন হবে, এটা সরকারের কোনো উন্নয়ন হবে না, এটা মাজারের উন্নয়ন হবে। মাজারের মসজিদের নান্দনিক মসজিদ স্থাপন করা হবে, পার্কিংয়ের ফ্যাসিলিটিস দেওয়া হবে, যাতে ইবাদতখানা থাকে, সব ধরনের সেফটির ব্যবস্থা করা হবে, সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। সেইগুলো মূলত আসলে ডানে টাকায় করা হয়েছিল, কিন্তু একটা গোষ্ঠী, একটা বড় পক্ষ আসলে সেই পথে বাধা হয়ে দাঁড়ায়, সেটা আসলে করতে দেয়নি। তার কারণে মূলত রিশাদ সারোয়ার আলমের যে বিদায় ঘণ্টা, সেই বিদায় ঘণ্টা বেঁচে গেছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে রিশাদ সারোয়ার আলম যতটুকু বাবা হচ্ছে আজকেই হয়তো শেষ তার যাত্রা, যতটুকু বলা হচ্ছে আজকেই তিনি সেটা গণনা করতেছেন। ওনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সামনে আছেন, জেলা ম্যাজিস্ট্রেটরা আছেন। সো সব কিছু মিলিয়ে এই যে অবস্থা। আমি সুজন আহমেদ,
প্রাইম সিলেট থেকে যুক্ত ছিলাম হযরত শাহজালাল ইমাম রহমতুল্লাহের মাজার প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন গত 4 দিন আগে শাহজালাল ইমাম রহমতুল্লাহ আলাইহের যে ডান বাক্স ছিল, বিশেষ করে ডেকগুলো ছিল, সেই ডেকগুলোতে তালা দেওয়া হয়েছিল এবং প্রশাসনের পক্ষ থেকে আর বেশ কয়েকটি ডেক দেওয়া হয়েছিল এবং সেগুলোতেও তালা দেওয়া হয়েছিল। কিন্তু সেই ডেক কাণ্ড আসলে কাল হয়ে দাঁড়ালো ডিসি সারোয়ার আলমের জন্য। আজকে সেই ডেক আসলে আবার খোলা হচ্ছে, সেই ডেকের টাকা আসলে গণনা করা হচ্ছে। সেই গণনার একটু পরেই শেষ হবে, আবারও যুক্ত হবো। আমি সুজন আহমেদ, প্রাইম থেকে আবারও যুক্ত হবো। ধন্যবাদ সবাইকে।